হ্যালো ফ্রেন্ড, বিভিন্ন শিক্ষক সংগঠনের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে দাবি ছিল যে যে সমস্ত বিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে পরিচালন সমিতি রয়েছে, অর্থাৎ একই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিদ্যালয় পরিচালন সমিতির মাথায় বসে আছেন এবং তাদের কাজকর্মে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে অসন্তুষ্ট শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা, সেই জন্য তারা দাবি তুলেছিলেন যে ম্যানেজিং কমিটিগুলো পুনর্গঠন করা হোক। সেই অনুযায়ী এবার কিন্তু নোটিফিকেশন জারি করলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সে ম্যানেজিং কমিটিগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে কোনো ম্যানেজিং কমিটি 2 বছর শুধু নয়, 3 বছর করে তাদের মেয়াদ, কিন্তু 5 বছর 7 বছর এমনকি 10 বছর পর্যন্তও এই ম্যানেজিং কমিটি একইভাবে চলছিল। সেক্ষেত্রে দুটো কন্ডিশন এখানে বলা আছে। ম্যানেজিং কমিটি অফ এইডেড অ্যান্ড নন এইডেড স্কুলগুলোর ক্ষেত্রে যে সমস্ত বিদ্যালয়গুলোর পরিচালন সমিতি 2022 এর আগে যে তাদের যে নির্দিষ্ট সময়সীমা সেটি উত্তীর্ণ যদি হয়ে গিয়ে থাকে, তাহলে ইমিডিয়েটলি, এবং তাদের যদি এক্সটেনশন হয়ে থাকে ইমিডিয়েটলি, সেগুলোকে ডিসমিস করে দিয়ে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হবে। এবং গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলগুলো যেগুলো আছে, সেই ফর গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল হোয়ার ম্যানেজিং কমিটি হ্যাভ বিন নমিনেটেড বিফোর 2022 অ্যান্ড কন্টিনিউ টু অপারেট থ্রু এক্সটেনশন, অ্যাডমিনিস্ট্রেটর বি অ্যাপয়েন্টেড উইদাউট ডিলে। সেই সমস্ত ক্ষেত্রে কোনো দেরি করা যাবে না। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে একটি মাত্র নোটিফিকেশন হতো যে ম্যানেজিং কমিটিগুলো আছে তাদেরকে আবার সে এক্সটেনশন করা হলো এত তারিখ পর্যন্ত বা ফার্দার নোটিফিকেশন না হওয়া পর্যন্ত। এবার থেকে কিন্তু সেই ম্যানেজিং কমিটিগুলোকে নতুন করে পুনর্গঠন হবে এবং অ্যাডমিনিস্ট্রেটর বসাবে, এবং দায়িত্ব দেওয়া হয়েছে ডিআইদের। সেই অনুযায়ী নামের লিস্ট করে নিয়ে এক্সটেনশন কবে পর্যন্ত হয়েছে এবং কত তারিখ থেকে হয়েছে সমস্ত কিছু দিয়ে রিপোর্ট করতে হবে এবং নতুন করে ম্যানেজিং কমিটি ফরমেশন করতে হবে। একটি ক্ষেত্রে এখানে বলা আছে যে সমস্ত জায়গাগুলিতে যে কোর্টের কেস আছে সেগুলোর বিষয়ে এখনই কোনো হস্তক্ষেপ নয়, কারণ সেগুলো জুডিশিয়াল অ্যাসপেক্টে আছে। ধন্যবাদ সবাইকে।